তবে তাদের জন্য একটা সুসংবাদ, সেটা হলো আল্লাহ পাক তার এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর আগে খালি একবার বলতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত আছেন। আপনাকে শয়তান তিনটা ওয়াসওয়াসা দিবে। তিনটা, কয়টা? এক নাম্বার, শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন, আপনার জানার দরকার নাই। দুই নাম্বার, শয়তান বোঝাবে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। আর তিন নাম্বার, শয়তান বোঝাবে যে আপনার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিয়ে। রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। দোয়া কবুল হওয়ার অন্যতম একটা অস্ত্র হচ্ছে রোজা রেখে দোয়া। কেমন করে ফেরত দিবে? আল্লাহর জন্য আমরা না খেয়ে আসি, তাই না? আল্লাহ পাকের মায়া হবে না, দয়া হবে না? আমার বান্দা না খেয়ে আসে, আমার বান্দা পানি ত্যাগ করছে, আমার বান্দা স্ত্রী সহবাস ত্যাগ করছে, হালালগুলো ছেড়ে দিয়েছে আমার জন্য। আমি কেন তার দোয়া? অবশ্যই আল্লাহ পাক উপযুক্ত মনে করলে দোয়া করবেনই করবেন। মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন। শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে, ইমাম মাহাদির আগমন, মুসলিম বাহিনীর বিজয়, জেরুজালেম পুনরুদ্ধার, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা, ঈসা আলাইহিস সালামের আগমন, সব ওই জায়গাকে কেন্দ্র করে। সবকিছুই ওখানেই দাজ্জাল বের হবে, দাজ্জালকে আবার মারাও হবে সেখানে, সবকিছু ওখানে। কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করে অন্যদিকে সরিয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনিদেরকে দেখলে গুলি মেরে দিতে বলা হয়েছে, দেখেছেন? দেখেন নাই? আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা, দেখেছেন? এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে। মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না, হাইকেলে সুলাইমানি। মানে ওরা মনে করে যে তারা বানু ইসরাইল। একটু বোঝেন, ওরা মনে করে যে ওরা বানু ইসরাইল। আসলে ওরা বানু ইসরাইল নয়, ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ওরা মনে করে যে ওদের একজন। এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে, হিলটা এত চিকন, হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয়। এটা কিন্তু এই আয়াতের আলোকে হারাম, নিষিদ্ধ। আপনি এমন ভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পরপুরুষকে আকর্ষণ করছেন। এখন তো কি বলে যে ক্যাটস ওয়াক একটা আছে, যারা মডেলিং করে তারা এরকম ক্যাটস ওয়াক করে উইথ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস। নারীরা এমন ভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে, যাতে করে তাদের সৌন্দর্য দেখা যায়, প্রকাশ হয়ে পড়ে, ভেতরের সৌন্দর্য, শারীরিক অবয়ব, এটা একটু করে দেখা যায়, বোঝা যায়, অনুমেয় হয়, এমনটা যেন না করে। তাহলে আমাদের সম্মানিত বোনেরা, আপনাদের চলন বলন, কথা, হাঁটা সবকিছুতে একটা পরিশীলিত, মার্জিত, শালীন চলাফেরা হওয়া উচিত। কোরআন কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে। কবরের বিষয়ে শুনে সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন একজন সাহাবী, তার নাম উসমান আল গনি রাদিয়াল্লাহু আনহু। অন্য কোনো বিষয় শুনে তিনি এত কান্নাকাটি করতেন না। এটাই হবে আমাদের জান্নাতের টুকরা অথবা জাহান্নামের গর্ত। আল্লাহ পাক সবার কবরকে জান্নাতুল ফিরদৌস বানায় দেখ। সূরা মুলক রাতের বেলা যারা তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক তাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সূরা ইয়াসিন আপনার কোরআনের মগজ, প্রাণ, হার্ট, এটা যখন পড়বেন আপনি বুঝতে পারবেন কেন এটাকে হার্ট বলা হয়েছে। সূরা বাকারা যে ঘরে পড়া হবে সেই ঘর থেকে শয়তান পালিয়ে চলে যাবে। আমরা তো বাড়ি করলে হুজুর ডেকে আনি, তাই না? ঝাড়ফুঁক করাই, বাড়ি বন্ধ করি, তাবিজ করি, কত কি করি না? মাশাআল্লাহ, আসল কাজ করি না। একটা জায়গায় উঠেছেন, বাসায় উঠেছেন, নতুন বাসা, সূরা বাকারা তেলাওয়াত করেন। ব্যবসা স্টার্ট করেছেন, ওখানে সূরা বাকারা প্লে করেন বা তেলাওয়াত করেন। সূরা বাকারা যেখানে তেলাওয়াত হবে বরকত আসবে এবং সেখান থেকে শয়তান পালিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।